বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হুজুরাত, আয়াত 11। হে মুমিনগণ, কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে। কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোন মহিলা অপর কোন মহিলাকেও যেন উপহাস না করে। কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারিণী অপেক্ষা উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অপরকে মন্দ নামে দেখো না। ঈমান আনার পর মন্দ নামে ডাকা গর্হিত কাজ। যারা এ ধরনের আচরণ হতে নিবৃত্ত না হয় তারাই জালিম। আয়াতের তাফসীর। হে বিশ্বাসীগণ, একদল পুরুষ যেন অপর একদল পুরুষকে উপহাস না করে। কেননা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাসকারী দল অপেক্ষা উত্তম হতে পারে, এবং একদল নারী যেন অপর একদল নারীকেও উপহাস না করে। কেননা যাদেরকে উপহাস করা হয় তারা উপহাসকারিণী দল অপেক্ষা উত্তম হতে পারে। 1 আর তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না। 2 এবং তোমরা একে অপরকে মন্দ নামে দেখো না। 3 কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গর্হিত কাজ। 4 যারা এ ধরনের আচরণ হতে নিবৃত্ত না হয় তারাই সীমা লঙ্ঘনকারী। এক ব্যক্তি অপর ব্যক্তির সাথে উপহাস বা ঠাট্টা বিদ্রূপ তখনই করে যখন সে নিজেকে তার চাইতে উত্তম এবং তাকে নিজের চেয়ে হীন ছোট মনে করে। অথচ আল্লাহর কাছে ঈমান ও আমলের দিক দিয়ে কে উত্তম আর কে নয়, এ জ্ঞান কেবল তারই কাছে। কাজেই নিজেকে উৎকৃষ্ট এবং অপরকে নিকৃষ্ট মনে করার কোনোই বৈধতা নেই। তাই আয়াতে অপরকে উপহাস করা হতে নিষেধ করা হয়েছে। আর চারিত্রিক রোগ মহিলাদের মধ্যে অধিকারে বিদ্যমান থাকায় তাদের কথা পৃথকভাবে উল্লেখ করে বিশেষভাবে তাদেরকে এ কাজ থেকে নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হাদিসে মানুষকে তুচ্ছ মনে করাকে অহংকার বলে আখ্যায়িত করা হয়েছে। মুসলিম 91 নং, তিরমিজি, হাকিম 1/26। আর অহংকার ও অহংকারীকে আল্লাহ চরম ঘৃণা করেন। 2 অর্থাৎ কোন দোষপাত্রকে ধরে একে অপরকে খোঁটা দিও না। যেমন বলা, তুই তো অমুকের বেটা না, তোর মা তো রকম রকম, তুই তো অমুক বংশের না, ইত্যাদি। 3 অর্থাৎ ব্যঙ্গ ও তুচ্ছজ্ঞান করে মানুষের এমন নাম রেখো না, বা এমন খেতাব বের করো না যা সে পছন্দ করে না, অথবা তার ভালো ও সুন্দর নামকে বিকৃত করে ডেকো না। 4 অর্থাৎ এইভাবে নাম বিকৃত করে অথবা মন্দ নাম বা খেতাব রেখে সেই নামে ডাকা, কিংবা ইসলাম গ্রহণ বা তওবা করার পর তাকে অতীত ধর্ম বা পাপের সাথে সম্পৃক্ত করে সম্বোধন করা, যেমন এ কাফের, এ ইহুদি, এ লম্পট, এ মাতাল ইত্যাদি বলে সম্বোধন করা অতীব মন্দ ও গর্হিত কাজ। এখানে অর্থে ব্যবহার হয়েছে। অর্থাৎ অবশ্য কোনো গুণগত নাম কারো নিকটে নিষেধের আওতাভুক্ত নয়, যা লোক মাঝে প্রসিদ্ধ হয়ে যায় এবং সে নামে সে অন্তরে কোনো দুঃখ বা রাগ অনুভব করে না। যেমন খোরা নামে প্রসিদ্ধ কোনো খোরাকে খোরা বলে ডাকা, কালিয়া অথবা কালো নামে প্রসিদ্ধ কোনো কালো রঙের লোককে কালিয়া, কালো বা কালু বলে ডাকা ইত্যাদি। কুরুতুবী।